আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটি রেসিপি, ম্যাকারনি বা পাস্তা। ছোট থেকে বড় সবাই কিন্তু এভাবে পাস্তা রান্না করলে পছন্দ করবে। আশা রাখছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর সাথে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন। চলুন তাহলে আমি মূল রেসিপিটি শুরু করছি। একটি ফ্রাই প্যানে আমি পানি নিয়ে নিয়েছি আর পানিটা ফুটিয়ে নিয়েছি। এখন 1 টেবিল চামচ পরিমাণে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এখন আমি পাস্তা রান্না করার জন্য সে পাস্তা দিয়ে দিচ্ছি। এখানে আমি এই বাটির 2 বাটি পরিমাণে পাস্তা নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন শামুকের যে পাস্তাগুলো আছে আমি সেগুলো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো রকমের পাস্তা নিয়ে নিতে পারেন। আর এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা আমি একদম পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর সিদ্ধ হয়ে গেলে আমি এটা একটা স্ট্রেনারের মাধ্যমে পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আর সবটুকু আমি দেখালাম না, এখানে আমি পাস্তা রান্না করার জন্য চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনগুলোকে আমি এভাবে কেটে একটু বয়েল করে নিব। আমি এখন চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়েছি। এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সয়াবিন তেল। আর এখন আমি এখানে 2টি ডিম নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। লবণটা দিয়ে আমি ডিমগুলো ফেটিয়ে নিব। আর পাস্তা রান্না করার জন্য এখানে আমি ডিমও দিচ্ছি, সেজন্যই আমি ডিমটাকে আগে ভেজে নিব। যাদের ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চা আছে বা বিশেষ করে বাচ্চারা তো ডিম বা সবজি খেতে একদমই পছন্দ করে না, কিন্তু ছোট বাচ্চারা নুডলস বা পাস্তা এগুলো কিন্তু বেশি পছন্দ করে। তাহলে সবজিটা এমনি না খেলেও নুডলস বা পাস্তার সাথে কিন্তু এভাবে রান্না করে দিলে তারা অনায়াসে খেয়ে নেবে। আর দেখতেই পাচ্ছেন আমার এখানে ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি একটি বাটিতে তুলে রেখেছি। এবার আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর পেঁয়াজটা আমি একদম বেশি কুচি কুচি করে নিয়ে একটু মোটা মোটা করে রেখেছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 3 কোয়ার মতো রসুন কুচি আর দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট। আর এখন আমি এই সব কিছু একটু নেড়েচেড়ে ভেজে নিব। কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। তারপরে আমি দিয়ে দিয়েছি বয়েল করে রাখা চিকেন। এবার আমি একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটি টমেটো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি, আর আমি এখন দিয়ে দিব বাঁধাকপি। আর আমি সেটা এই সবজিগুলোই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি পাস্তার সাথে দিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি এখানে 3টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন সব কিছু আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর কিছুক্ষণ একটু রান্না করে নিব। এখানে বেশিক্ষণ রান্না করার মতো কিছু নেই, সব কিছুই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার মতোই সবজি। আর এরকমই আমি বেছে বেছে সবজিগুলো নিয়েছি যেন খুব তাড়াতাড়ি একটু রান্নাটা হয়ে যায়। আর কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন আমার সবজিগুলো একটু একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব সয়া সস দিয়ে দিব। আর সেটা আমি 1 টেবিল চামচ পরিমাণেই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি টমেটো সস। আর টমেটো সসটা আমি একটু পরিমাণে বেশিয়ে দিয়েছি, তাহলে খেতে ভালো লাগে। এবার আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা সেই ডিম। এখন সব কিছু আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এবার আবারও খুব ভালো করে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে আমি 1 চা চামচ পরিমাণে ম্যাগি মশলা দিয়েছি, কিন্তু কোনো কারণে সেটা স্কিপ হয়ে গিয়েছে। এবার আমি সেদ্ধ করে রাখা ম্যাকারনিগুলো দিয়ে দেব।
এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিব আর এইভাবে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এবার সব শেষে আমি লবণটা চেক করে লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা দেওয়ার পরেই কিন্তু আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই মিশিয়ে নেওয়ার পরে আজকের আমার অসম্ভব মজার পাস্তার রেসিপি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি একটু পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ম্যাকারনি বা পাস্তার রেসিপি আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার সবসময় পড়তে এবং রিপ্লাই দিতে ভালো লাগে। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।